হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 9 তারিখ সোমবার। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম একটা গাড়িতে বসে, 4 চাকার গাড়িতে বসে। কারণ হচ্ছে আজকে হচ্ছে বাবার সাথে আমি একটু যাচ্ছি। বাবা আমাকে প্রাইভেটে নামিয়ে দিয়ে চলে যাবে। তো পেছনে আমি গায়ে ব্যাগটা রেখেছি আর এদিকে বাবা গাড়ি ড্রাইভ করছে। তো দেখতেই পাচ্ছ এখন আবার সোয়েটার ফোয়েটার পরিনি, খুব ঠান্ডা লাগছিলো। একটু পরে সোয়েটারটা না পরলে হবে না। তো যাই হোক, এখন তো বেরিয়ে গেছি গাড়ি করে। তো কারণ হচ্ছে আমার বাবা বলে একটু নামিয়ে দিতে আসবো। তো যাই হোক, এখন দেখো নেমে গেছি। এখন মানে হেঁটে হেঁটে ব্যাচে ঢুকবো। তো ব্যাচে ঢোকার পর প্রাইভেট করে বেরিয়ে গেছি এখন। দেখো সোয়েটার বইটা পরে কানে কিন্তু ওই কী বলে হেডফোন টাইপের, এটার নামটা কি ঠিক জানি না। তো যাই হোক আমি প্রাইভেট থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরার জন্য যাচ্ছি। এবং তোমরা অনেকজনেদের কমেন্ট করো যে তোমার মানে বন্ধু মানে কমেন্ট কেমন করো, তোমরা রাধে রাধে, হ্যালো কেমন আছো, এরকম ছোটো ছোটো কমেন্ট করো। তোমার কেমন কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যে কমেন্টগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে দেখো বৃষ্টি বাড়িতে এসে গেলাম। এখন ফ্রেন্ডকে দেখো আমি কত আদর করছি, খুব আদর করছি। আমি আজকে খুব আদর করছিলাম, কারণ এত সুন্দর গুলুগুলো না, এত কিচ্ছু বলছে না, একদম চুপচাপ ছিল। আর আমি খুব চটকেছি ওকে আজকে। আর এদিকে কথা বলতে বলতে বৃষ্টি কোথায় গেল কে জানে। তো যাই হোক, ওকে তো বইটা দেখাতে এসেছিলাম, WBH বইটা। আর ও আমার মুখতে দেখো কী রকম বসে রয়েছে। এটা কে না আদর করে থাকবে, একটা গবলু পাড়া একটা কুকুরটা। এত গবলু যে আমি কী বলবো ওকে, আমার কিছু বলার নেই। দেখতে পাচ্ছ কতটা মিষ্টি, কতটা রসগোল্লার মতন। যেমন আমার মিঠাই, তেমন হচ্ছে এই একটা, এটা একটা গুবলু সোনা একটা। দেখো কথা বলতে বলতে শুয়েও বললো। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা এরকম করে ভিডিওটা, আমার সব ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো। আমার খুব ভালো লাগছে ভিডিওগুলো তোমাদের সাথে, মানে ভিডিওটা তোমাদের যে পোস্ট করছি, কারণটা কি, যাতে তুমি আমাদেরকে একটু ভালোবাসা দিও, একটু লাইক করো, একটু কমেন্ট করো, একটু ভালো ভালো কমেন্ট করো, যাতে কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এবং ভিডিও করি বলতে গেলে কোনো টাকা ইনকামের জন্য না, আমি করি একদম শখের জন্য। এদিকে দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কো দুষ্টুমি পাপোশটা নিয়ে চলে গেল খাটের তলায়। আর বৃষ্টি বলতে দেখ পাও চিরশ্রী দেখতে পাচ্ছিস, ফ্র্যাঙ্কো কিন্তু এখন পাপোশটা নিয়ে খাটের তলায় গেল কেন, কারণটা জানিস? ওই যে না না, ওই যে ফ্র্যাঙ্কো গেল খাটের তলায় হচ্ছে যাতে পাপোশটা ছিঁড়তে পারে, দেখতে পাচ্ছ মুখে করে নিয়ে চলে এলো। আর যখনই বৃষ্টি নিতে যাচ্ছে দেখো সরে গেল, দেখতে পাচ্ছ কীরকম দুষ্টু। আর এরকম দুষ্টু সত্যি গেলে আমি আমার মিঠানি না, দেখতে পাচ্ছ টানাটানি শুরু হয়ে গেছে বৃষ্টি ছেঁচে ফ্র্যাঙ্কোর। ও দেবে না, আর বলছে দাঁড়া তোকে প্রেশার কুকার দিয়ে মারবো। বৃষ্টি বলছে যে চুপ করতে মারিস না, নিয়ে তারপর বেরিয়ে গেলাম বাড়ি। এসে দেখো এখনও জামা কাপড় ছাড়িনি। দেখো আমার এখানে খাওয়া হয়ে গেছে, আজকে আমি চান করিনি, এত ঠান্ডা, এত মেঘলা করেছে ছাদে, তো আমি কী বলবো বলো তো, জামা কাপড় পরেই রয়েছে। আর এদিকে দেখো মা কোথায় গেল কে যেন খুঁজে পাচ্ছি না। আর এই ফটোটা আমি বাবাকে গিফট করেছি, বাবার জন্মদিন উপলক্ষে, বাবার আর আমার একটা ফটো। আমি এটা আগে থেকে গিফট করলাম, কারণ হচ্ছে বাবার জন্মদিন হচ্ছে 17 তারিখে, কিন্তু আগে থেকে গিফট করলাম কারণ আমার টাকা পয়সা তো জমাতে হবে। তো যাই হোক, এইদিকে মিটানি খাচ্ছে আর এদিকে আমার খাওয়াও হয়ে গেছে। ওর অবস্থাটা দেখেছো, ওকে দেখো গুঁই করছে, ও গুঁই হচ্ছে, দেখতে পাচ্ছ ওর অবস্থা দেখেছো। ওকে ওকে দেওয়া হয়েছে এখন ডিম ভাত, তো মন ভরে এখন ডিম ভাত খাচ্ছে। তো খেতে তো খুব ভালোবাসে, কিন্তু ও একটু মুড়ি কুকুর, যখন যেটা পছন্দ সেটা তখন খায়। এদিকে ঠাম্মি কাজকর্ম করছে আর এদিকে বাবা গেছে কাজে। আর এদিকে একটু ছাদে চলে আসছে, দেখো এখানে ঠাকুর বসে রয়েছে। আর এদিকে মিঠানিও বলে তাকিয়ে রয়েছে, আমি মিঠানিও পেছন পেছন চলে এলো। তো যাই হোক, দেখো মিঠানিও কিন্তু আসছে, দেখতে পাচ্ছি লাফিয়ে লাফিয়ে চলে এলো। আমি এসেছি, ও খাওয়া বন্ধ করে নিয়ে নিচে চলে এসেছে। তো ওকে বললাম কেমন খেলি, যে ভালো, মানে হচ্ছে জিপ চাটাটা হচ্ছে ওর ভালো খাবার খাওয়া। আর দেখতে পাচ্ছি আজকে কেমন ধরনের মেঘলা করেছে। আর এই ওয়েদারটা বাবা বিচ্ছিরি ওয়েদার, একটু পরেই বৃষ্টি নেমেছিল জানো, এত বৃষ্টি নেমেছিল কি বলবো। দেখো ওই তোমাদেরকে একটু চারিদিকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এতটাই মানে ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে আজকে, কি বলবো। আজকে মিঠানি তো গুড়গুড় করছে, সবসময় ছাদে এসে বসে থাকে, আজকে ছাদেও আসতে চাইছে না সহজে। আমি এলাম বলেই এলো, কিন্তু আমি নিচে নেমে যাবো, ও নিচে নেমে যাবে একটু পরে। তা দেখো টাটা করে দিয়ে নিচে চলে যাচ্ছি, একটু আদর করে নিলাম। তো যাই হোক, আদর করে নিচে চলে গেলাম, ও দেখো চলে আসছে। তো কী বলবো বলো, ও আমাকে ছেড়ে থাকতো, মানে ঠান্ডার মধ্যে ও ছাদে থাকতে চাইছে না। তো যাই হোক, আমি নিজে এসে দেখো একটা আপেল খেয়ে নিচ্ছি, কারণ আপেল হচ্ছে আমার প্রিয় ফলের মধ্যে একটা ফল। আপেল, লিচু, আম, এরকম ফল অনেক ভালো লাগে। আর এদিকে দেখো বাবা এক ঝুড়ি ফল এনে দিয়েছে, যেটা ভাই আর আমি বলে খাচ্ছি, কেন ভাই এরকম ফল খেতে ভালোবাসে না, তাই জন্য ভাইকে ফলের জুস করে দেওয়া হয়। এদিকে দেখতে পাচ্ছি সাইকেল গাড়ি সব এক জায়গায় রাখা হয়েছে, আর স্কুটিটা নিয়ে গেছে আজকে ভাই স্কুলে। তো যাই হোক, ঘরে এসে দেখি এখন জানলা ফালাগুলো মা খুলেই দিয়েছিল। আর সকালবেলা তো এইদিকে আমার মানে গোপাল পুজো দিয়ে দিচ্ছে, গোপালকে আগে চান করতে বারণ করছে বলে চানটা করায়নি। এখন খেতে দিয়েছে হচ্ছে চকলেট, তারপর হচ্ছে কলা, আপেল, জল খেতে দিয়েছে, তুলসী পাতা দিয়ে দিয়েছে, খাই দিয়ে জল খাইয়ে মুখ পুছে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছে সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। তো এদিকে আমার মানে ঘর তো জানলা ফালা বন্ধ করে দিতে হবে, খুব ঠান্ডা ঢুকছে।
আর এদিকে দেখতে পাচ্ছ আপেল খাচ্ছি বলে মিঠানিও নিচে চলে এসেছে। তো যাই হোক আমি এখন চলে যাবো পড়তে, তার আগে দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন খেয়ে নিতে হচ্ছে 1 কাপ রস চা, কারণ দুপুরবেলা তো ঘুম থেকে উঠেই আমার চা চাই। তো এখন টোস্ট বিস্কুটের সাথে আমি এখন চাটা খেয়ে নিয়েছি। র চা খেতে আমি খুব ভালোবাসি, কফির মধ্যে ব্ল্যাক কফি আর চায়ের মধ্যে র চা। দুধ চা করতে খেলে গ্যাস অম্বল হয় বলে খেতে ইচ্ছা হয় না। মা এখানে ভাত বকছে বলে প্রচণ্ড হাসি দিচ্ছিলাম আমি। আর কি বলবো বলো তো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এগুলোই বলে যাচ্ছে মা। তো যাই হোক মায়ের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখতে পাচ্ছ মিঠা আম্মিকেও লেগে গেছে শীত, যেমন ঠান্ডা লেগে গেছে, এই দেখা কম্বল মুড়িয়ে বসে রয়েছে, মানে এত ঠান্ডাটা লেগে গেছে। তো কি বলবো বলো তো, মনে হচ্ছে কি মানে মানে যে 4-5টা কম্বল নিয়ে বসে গেলে ভালো হয়, মানে এত মানে হচ্ছে চারিদিকটা বরফ পড়ছে। চারিদিকে দেখতে পাচ্ছ ঘরটা অগোছালো করে রাখা আছে। তো যাই হোক পড়তে যাবো, তো মাস্ক পরে নিয়েছি কারণ নাক মুখ দিয়ে খুব প্রচণ্ড ঠান্ডা ঢোকে। টুপিটাও পরে নেবো একটু পরে। তো যাই হোক বাবার সাথে যাবো, বাবার সাথে এখন যাবো হচ্ছে ধনঞ্জয় সাহেব আছে পলিটিক্যাল সায়েন্স পড়তে। তো যাই হোক দেখো পড়া হয়ে গেছে, তার জন্য এখন বেরিয়ে গেছি। আর এখন আমি টোটো করে বাড়ি ফিরছি। দেখো এখন আমি টোটো করে বাড়ি ফিরছি, মাস্ক টুপি সব পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছিলো বলে কানে নাক দিয়ে মুখ দিয়ে ঠান্ডা ঢুকছে বলে টুপি ফুপি পরে নিয়ে একদম বাড়ি চলে এলাম। আর তা আসার সময় আমি একটুখানি ফুচকা খেয়েই ঢুকেছি বাড়িতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, কী খাবো করে করে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো আজকে বাড়িতে হয়েছে যে খিচুড়ি পাঁপড় রান্না, তো খিচুড়িটা আমি গিয়েই খেয়ে নেবো। তো যাই হোক এখন আমি ডিভিসি ঢালের কাছেই রয়েছি, এখন দেখতেই পাচ্ছ আজকে, এবং খুব মজা হয়েছে সারাদিনটা, খুব এনজয় করেছি আমি বলতে গেলে। তো যাই হোক বাড়ি চলে এসেছি, খাওয়া আমার হয়ে গেছে ডান। তো যাই হোক এখন আমি কাজ করছি আর এখন আমি পড়তে বসবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানাবে। এখন হয়তো টাটা।